আসসালামু আলাইকুম, বিটকয়েন কমিউনিটিতে আপনাদের স্বাগতম। সো মার্কেটের এই পজিশনে দাঁড়িয়ে আমাদের সবারই একটা কোশ্চেন যে আমরা কি অলরেডি অল সিজনের ভিতরে চলে আসছি কিনা। সো আজকের ভিডিওতে টোটালি এক্সপ্লেন করব অ্যান্ড ভিডিওর কোথাও স্কিপ করবেন না, এ টু জেড দেখবেন অ্যান্ড অবশ্যই ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করেন চ্যানেলটা অ্যান্ড একই সাথে টেলিগ্রামে জয়েন থাকবেন। সো মার্কেট আপডেট ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যদি বিটকয়েন এই সাপোর্টটাকে কনফার্ম করে তাহলে আমরা এই রেজিস্ট্যান্সকে ব্রেক করতে দেখব আমাদের বিটিসিকে। সো আমাদের অ্যানালাইসে 100/100 ফলো করছে বিটিসি অ্যান্ড একই সাথে এখন বিটিসি যে পজিশনে দাঁড়িয়ে আছে, সো আমরা কি এখন বলতে পারি যে আমরা এখন অল সিজনের ভিতরে চলে আসছি অ্যান্ড একই সাথে ইথিরিয়ামও কিন্তু হিউজ পাম্প করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অলস যে কয়েনগুলো এগুলো কিন্তু ইথিরিয়ামের সাথে সাথে পাম্প দিয়েছে। সো ফার্স্টলি যদি আমি কয়েন মার্কেট ক্যাফে নিয়ে যাই তাহলে আমি আপনাকে দেখাবো যে অল সিজন ইন্ডিকেটর যেটা আছে এটা কিন্তু 41 রানিং। সো আমি যদি একটু ভিতরে যাই তাহলে আমি যদি টপ 100 কয়েনটাগুলো আমি আপনাকে অ্যানালাইজ করে দেখাই তাহলে দেখেন যে এখানে টপ 100 কয়েন পারফরমেন্স। সো আপনি দেখেন যে এখনো কিন্তু হিউজ পরিমাণ কয়েন এখনো ভালো পারফরমেন্স করি নাই। সো অল সিজন তখনই আপনি পাবেন যখন আপনি দেখবেন যে এখানে 75 ইন্ডিকেটার শো করতেছে, দেন তখনই আপনি বুঝবেন যে আমরা অলরেডি অল সিজনের মধ্যে চলে আসছি। সো এরপরও আরও কিছু ইন্ডিকেটার এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করে দিব আপনাদের। জাস্ট হয় এখন চলুন এখানে আসার পরে দেখেন এখানে ফ্যাক্টর হচ্ছে আমি যদি এখানে অল সিজন চেক লিস্টে নিয়ে যাই আপনাদেরকে তাহলে দেখেন যে বিটকয়েন ডমিনেন্স 45% হতে হবে, অর্থাৎ 45 হতে হবে। বাট রানিং কিন্তু এখন বিটকয়েনের ডমিনেন্স চলে 59। সো এই দিক থেকে বিটিসির ডমিনেন্সকে যদি আমরা কম্পেয়ার অ্যানালাইজ করি তাহলে কিন্তু এখনও আমরা অল সিজনের ভিতরে এখনও যাই নাই। এরপরে ইথিরিয়াম বিটিসি রেশিও যেখানে আপনাকে দেখাবে যে ইথিরিয়াম 0.07% স্ট্রং হয়েছে, বাট ইথিরিয়ামের পজিশন কিন্তু এখনও অনেক দূরে। সো আমরা যদি এখন আমাদের ট্রেডিংস ভিউতে যাই অ্যান্ড একই সাথে যদি আমরা এখন দেখি ইথিরিয়াম বিটিসি যে রেশিও আছে এটা যদি আমরা একটু দেখি তাহলে এখানে যদি আপনাকে ডেইলিতে দেখাই তাহলে কিন্তু অনেকটা স্ট্রং হয়েছে। সো আমরা ইথিরিয়াম বিটিসির রেশিওটা যদি দেখি তাহলে আমরা দেখতেছি এটা কিন্তু অনেকটা আপ হয়েছে। সো যার কারণে আমরা বুঝতে পারতেছি যে ইথিরিয়াম বিটিসির থেকে আস্তে আস্তে স্ট্রং এর দিকে যাচ্ছে। সো এরপরে আমরা যদি ফেয়ার অ্যান্ড গিড ইন্ডেক্সটা যদি অ্যানালাইজ করি যেটা 65 থাকার কথা অলরেডি 70 হয়ে গেছে। সো এটা কিন্তু আমাদের অল সিজনের সাইন কনফার্ম করছে। সো এরপরে বিটিসি মান্থলি ROI যেটা হচ্ছে মাইনাস থাকার কথা 0%, বাট এখন কিন্তু 25% চলে। এটা হচ্ছে মান্থলি রিটার্ন, মাসিক রিটার্ন হচ্ছে বিটিসি। সো এরপরে আমরা যদি যাই যে টপ যে অলস পারফরমেন্স এটা কিন্তু 10% হওয়ার কথা, বাট এটা কিন্তু 1.66% রানিং। অ্যান্ড ভলিউম যদি আমরা একটু অ্যানালাইজ করি তাহলে ভলিউম কিন্তু 60% থাকার কথা কিন্তু সেখানে মাইনাস ফিগারে আছে। সো এগুলো যদি আমরা এই ইন্ডিকেটারের সাহায্য নিয়ে যদি আমি অল সিজনটাকে অ্যানালাইজ করি তাহলে কিন্তু এখনও আমরা অল সিজনের মধ্যে আসি নাই, বাট অনেকেই কিন্তু ধরে নিয়েছেন যে আমরা অল সিজনের মধ্যে অলরেডি চলে গেছি। সো এখন কোশ্চেন হলো তাহলে আমরা কখন বুঝবো যে অল সিজন স্টার্ট হয়েছে অ্যান্ড একই সাথে কখন আমরা অল সিজনটা পাইবো। সো আমি যদি এখন ট্রেডিংস ভিউতে আপনাদেরকে নিয়ে যাই তাহলে ফার্স্টলি আমি চলে যাব বিটিসির চার্টে অ্যান্ড নাও আপনি দেখতেছেন যে বিটিসি এখানে অল টাইম হাই হচ্ছে আমাদের, এটা অল টাইম হাই। সো 1,09,000 হচ্ছে আমাদের অল টাইম হাই অ্যান্ড
আমরা কখন অল সিজন পাবো, যখন আপনি দেখবেন যে এই বিটিসি তার অল টাইম হাইটাকে ব্রেক করে নতুন এখানে টপ ক্রিয়েট করবে। অ্যান্ড জাস্ট হয় এখানে টপ ক্রিয়েট করলেই কিন্তু আমরা অল সিজন পাবো না, এখানে বিটিসিকে রেঞ্জিং করতে হবে, একটা রেঞ্জ তৈরি করতে হবে। সো তখনই কি হবে, ইনভেস্টাররা বিটিসিকে ছেড়ে ইথিরিয়ামের দিকে আসবে। অ্যান্ড ইথিরিয়াম যখন ভালো পারফরমেন্স করবে তখন আমরা দেখতে পাবো যে আমাদের লার্জ ক্যাপ কয়েনগুলো ভালো পারফরমেন্সের সাথে সাথে মিড ক্যাপ, লো ক্যাপ, এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু কয়েনগুলো ভালো পারফরমেন্স করবে। অ্যান্ড একই সাথে যে ইথিরিয়াম অ্যান্ড বিটিসি রেশিও যে চার্টটা আমি আপনাদের একটু আগে দেখালাম, এটা কিন্তু বড় টাইম ফ্রেমে আপনাকে অবশ্যই ট্রেন্ড শিফট করে, অর্থাৎ বেয়ারিশ ট্রেন্ডকে শিফট করে অবশ্যই এটাকে বুলিশ ট্রেন্ডে যেতে হবে। সো একই সাথে ডমিনেন্সের ফ্যাক্টর আমাদের কিন্তু বিটিসির ডমিনেন্স অবশ্যই এটা কিন্তু 50 নিচে থাকতে হবে। অ্যান্ড টোটাল থ্রিতে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে যে রেজিস্ট্যান্স আছে এটাকে ব্রেক করে দিয়ে আস্তে আস্তে দেখবেন যে চলে যাবে একেবারে এই টপকে ব্রেক করে দিবে আমাদের টোটাল থ্রি। সো সব কিছু পর্যালোচনা করে আমি এটুকু আপনাদেরকে বলছি, এখনো আমরা অল সিজনের ভিতরে যাই নাই। অ্যান্ড আমাদের অল সিজন হইতে গেলে যে সাইনগুলো প্রয়োজন আমরা কিন্তু এখনো 100/100 কোনো সাইন এখনো আমরা পাই নাই। সো সবাই ভালো থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন।